হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। আজকের এই ভিডিওতে আমরা সেন্টার ভেনাস ক্যাথেটারের সম্পর্কে জানবো। সেন্টার ভেনাস ক্যাথেটার কি, কখন এবং কেন করানো হয়ে থাকে, কত ধরনের ক্যাথেটার পাওয়া যায়, কমপ্লিকেশান কী কী হতে পারে, কোন কোন ইকুইপমেন্টের প্রয়োজন পড়ে এবং একজন নার্সিং স্টাফ হিসাবে নার্সিং ম্যানেজমেন্ট কী হতে পারে, এই সমস্ত কিছুই ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথম আমরা দেখে নেব এর ডেফিনেশান। এই সেন্টার ভেনাস ক্যাথিটার সিভিসি অলসো নোন অ্যাজ এ সেন্টার লাইন। তাহলে সিভিসি বা সেন্টার ভেনাস ক্যাথিটার, যেটিকে সেন্টার লাইনও বলা হয়ে থাকে, ইট ইজ এ স্পেশাল আইভি লাইন। এটি হলো একটি স্পেশাল আইভি অর্থাৎ ইন্টারভেনাস লাইন দ্যাট ইজ ইনসার্ট ইনটু এ লার্জ ভেন ইন দ্য বডি। যেটিকে ইনসার্ট করা হয় অর্থাৎ প্রবেশ করানো হয় আমাদের বডি বা শরীরে থাকা লার্জ ভেনের মধ্যে। রেগুলার সাইট অর্থাৎ কোন কোন সাইটে সেন্টার লাইন করা হয়ে থাকে, নেক অর্থাৎ গলায় থাকা ইন্টারনাল জুগুলার ভেন, চেস্টে থাকা সাবক্লেভিয়ান ভেন এবং গ্রয়েন অর্থাৎ আমাদের থাই বা কুঁচকিতে থাকা ফিমোরাল ভেন। এই তিনটি সাইটে সেন্টার লাইন করা হয়ে থাকে। মোস্ট প্রেফার সাইট হলো রাইট ইন্টারনাল জুগুলার ভেন এবং মোস্ট রিস্কি সাইট হলো লেফট সাবক্লেভিয়ান ভেন। এরপর আমরা দেখে নেব ইন্ডিকেশান অর্থাৎ কোন কোন কারণে বা কোন কোন ক্ষেত্রে সেন্টার লাইন করার প্রয়োজন পড়ে। লং টার্ম ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক, কোনো পেশেন্টের যখন লং টার্ম অর্থাৎ দীর্ঘ সময় ধরে আইভি বা ইনজেকশন অ্যান্টিবায়োটিক দেবার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সেন্টার লাইন করার প্রয়োজন পড়ে। এমার্জেন্সি হিমোডায়ালিসিস, এমার্জেন্সি কন্ডিশনে পেশেন্টকে ডায়ালিসিস দেবার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে সেন্টার লাইন করার প্রয়োজন পড়ে। র্যাপিড ফ্লুইড অর ব্লাড ট্রান্সফিউশন, অত্যাধিক পরিমাণে ফ্লুইড এবং ব্লাড দেওয়ার প্রয়োজন পড়লে সেন্টার লাইন করার প্রয়োজন পড়ে। এছাড়াও কিছু ড্রাগস আছে যেমন সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ক্লোরাইড, কেমোথেরাপি এবং হাইপোটনিক স্যালাইন, এইগুলি দেবার জন্য সেন্টার লাইন করার প্রয়োজন পড়ে। মেজার্স সিবিপি, সিবিপি কি? সিবিপি হলো সেন্টার ভেনাস প্রেসার। এটিকে মেজারমেন্ট করার জন্য সেন্টার লাইন করার প্রয়োজন পড়ে। এরপর আমরা দেখে নেব যে কত ধরনের ক্যাথিটার পাওয়া যায়। সেন্টার লাইন ক্যাথিটার কত ধরনের? না, 3 ধরনের: সিঙ্গেল লুমেন, ডাবল লুমেন এবং ট্রিপল লুমেন। সিঙ্গেল লুমেন ক্যাথিটার যাকে ওয়ান ওয়ে ক্যাথিটার বলা হয়, ডবল লুমেন ক্যাথিটার যাকে 2 ওয়ে ক্যাথিটার বলা হয় এবং ট্রিপল লুমেন ক্যাথিটার যাকে 3 ওয়ে ক্যাথিটার বলা হয়। এই 3 ধরনের সেন্টার লাইন ক্যাথিটার পাওয়া যায়। এরপর আমরা দেখে নেব যে কমপ্লিকেশান অর্থাৎ সেন্টার লাইন করার পর পেশেন্টের মধ্যে কোন কোন কমপ্লিকেশান দেখা দিতে পারে। ফার্স্ট হলো ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, আর্টারিস পাংচার হতে পারে, কারণ ভেন এবং আর্টারির লোকেশন প্রায় পাশাপাশি হয়ে থাকে, তাই কিছু কিছু ক্ষেত্রে আর্টারির পাংচার হওয়ার চান্সও থেকে থাকে। এয়ার এম্বলিজম হতে পারে, কোলাপস অফ লাং অর্থাৎ যাকে বলা হয় নিমোথোরাক্স, সেটিও হতে পারে। ব্লিডিং ইনটু দ্য চেস্ট যাকে বলা হয় হিমোথোরাক্স। এই সমস্ত কমপ্লিকেশানগুলি দেখা দিতে পারে। কমপ্লিকেশানগুলি আমি আরেকবার বলে দিচ্ছি: ব্লিডিং হতে পারে, ইনফেকশান হতে পারে, আর্টারিস পাংচার হতে পারে, এয়ার এম্বলিজম হতে পারে, নিমোথোরাক্স এবং হিমোথোরাক্স। এই ধরনের কমপ্লিকেশানগুলি পেশেন্টের মধ্যে দেখা দিতে পারে। নেক্সট আমরা দেখব এই ইকুইপমেন্ট কী কী লাগবে। একটি সেন্টার লাইন করতে গেলে ফার্স্ট তো আমাদের সেন্টার লাইন কিট লাগবে, একটি স্টেরাইল ট্রে লাগবে, স্টেরাইল গ্লাস লাগবে, 2% লিকনোকেন লাগবে। 2% লিকনোকেন যেটি লোকাল অ্যানাস্থেসিক হিসাবে কাজ করবে। হেপারিন, অনেক সময় সেন্টার লাইন করার সময় ব্লাড ক্লট হয়ে যায়, সেক্ষেত্রে হেপারিন দেওয়ার প্রয়োজন পড়ে। নর্মাল স্যালাইন লাগবে, 2 ml এবং 5 ml সিরিঞ্জ লাগবে, বিটাডিন লোশন লাগবে। এই সমস্ত ইকুইপমেন্টগুলি সেন্টার লাইন করার সময় প্রয়োজন পড়বে। এরপর আমরা যে পয়েন্টটি দেখব সেটি হলো পেশেন্ট এডুকেশান। এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অর্থাৎ পেশেন্ট এডুকেশানটা কি না, এক্সপ্লেন দ্য প্রসিডিওর টু দ্য পেশেন্ট অ্যান্ড পেশেন্ট ফ্যামিলি। তাহলে পেশেন্ট এবং পেশেন্ট ফ্যামিলিকে আমরা যে প্রসিডিওরটি করতে যাচ্ছি সেটিকে এক্সপ্লেন করতে হবে। কি এক্সপ্লেন করতে হবে? না, নিড অফ সেন্টার লাইন, সেন্টার লাইন কেন করার প্রয়োজন আছে, এর বেনিফিট কী কী হতে পারে। বেনিফিটের পাশাপাশি কিন্তু আমাদের রিস্কের কথাও জানিয়ে রাখতে হবে যে এই সমস্ত রিস্কগুলিও কিন্তু এই সেন্টার লাইন করার ক্ষেত্রে থাকতে পারে। এছাড়াও কমপ্লিকেশান কী কী দেখা দিতে পারে, এই সমস্ত কিছুই আমাদের কিন্তু পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে এক্সপ্লেন করতে হবে। এরপর আমরা জানবো নার্সিং ম্যানেজমেন্ট। একজন নার্সিং স্টাফ হিসাবে নার্সিং ম্যানেজমেন্ট কী হতে পারে? চেক ভাইটাল সাইন্স, অর্থাৎ রেগুলারলি ভাইটাল সাইন্স চেক করতে হবে। ক্লিন বেডসাইডগুলিকে পরিষ্কার করতে হবে এবং স্ক্যালপল, তারপরে নিডিল যেগুলি থাকবে সেগুলিকে ঠিকঠাক মতোভাবে ডিসপোজাল করতে হবে। পেশেন্টকে একটি প্রপার পজিশান দিতে হবে। এক্সপ্লেন পেশেন্ট পার্টিকে প্রসিডিওর এক্সপ্লেন করতে হবে। রেগুলার সেন্টার লাইনটিকে ড্রেসিং করতে হবে। এই সমস্ত কাজগুলি একজন নার্সিং স্টাফ হিসাবে আপনাকে করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম সেন্টার লাইন কি, এটি কখন কেন করানো হয়। রেগুলার ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।